হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তাসকিয়া বিনিকরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওর শুরুতে দেখেছেন যে আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির ঝোল। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ ফালি। তো এই পর্যায়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে সব কিছু নরম করার জন্য আমি আগে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করছি। তো আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সবকিছু নরম হয়ে গেলে আমি এখানে বাটা মশলা ইউজ করব। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেল দূর না হয়। তো কাঁচা স্মেল দূর হয়ে গেছে। এখন ইউজ করছি গুঁড়ো মশলা। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তো সবগুলো গুঁড়ো মশলা দেওয়া শেষ। এ পর্যায়ে খাবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেওয়া শেষ। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো মিশানো হয়ে গেলে পর্যায়ে মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি এখানে ইউজ করব যেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যায়। তো আবারও পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। মশলার গায়ে তেল ভাসা পর্যন্তটা কষাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল ভেসে উঠে গেছে। এ পর্যন্ত নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আগে থেকে ধুয়ে রাখা মাংস এখানে ইউজ করছি। আমি আগেই বলেছিলাম আমি কিন্তু এখানে দেশি মুরগি ইউজ করছি। তো এখন সবগুলো মাংস দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মাংসগুলো মিক্স করতে হবে। এই পর্যায়ে মাংস কষানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো 5 মিনিট এমন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো এখন ঢাকনা খুলে নিচ্ছি 5 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু খুব সুন্দরভাবে উপরে তেল বেশি উঠেছে। তো এই পর্যায়ে বুঝে নিচ্ছি যে মাংস কষানো শেষ। এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস রইল যে যেহেতু আমার মাংসগুলো শক্ত, দেশি মুরগি সাধারণত সহজে সিদ্ধ হতে চায় না, সেই জন্য আমি 3 টুকরা পেঁপে দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে সব ধরনের মাংসে কিন্তু এই পেঁপেটা ইউজ করতে পারেন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকখানি পানি বের হয়েছে। তো এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করছি যেন মাংসটা সিদ্ধ হয়ে আসে। তো আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। বলক আসার পর এটা উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার বলক চলে আসছে এবং প্রায় 30% মতো কিন্তু মাংস সিদ্ধ হয়েছে আমার। তো এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আগে থেকে যে কাঁঠালের বিচিগুলো ধুয়ে রেখেছিলাম, তো এখন এগুলো এখানে ইউজ করব। তো সবগুলো কাঁঠালের বিচি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি সবগুলোর সাথে। তো পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম বিচিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন অনেকখানি পানি কমে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। তো বিচিগুলো কিন্তু এখনও কিন্তু সিদ্ধ হয়নি, এগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও অনেকখানি সময় লাগবে। তো বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একদম টাটকা গরম পানি ইউজ করেছি। দেখতে পাচ্ছেন টাটকা গরম পানি ইউজ করার কারণে কিন্তু সাথে সাথে বলক চলে আসছে। তো এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আর কিছুই করতে হবে না, পানিটা শুকিয়ে গেলে মাংস রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসছি। এই তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমাদের মাংস রান্না করা একদমই শেষ। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কালার পুরো তেল ভাসা পর্যন্ত সব কিছু ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, অবশ্যই কিন্তু একবার হলেই কাঁঠালের সিজনে এমন কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস সব কিছু আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন এমন নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।